আচ্ছা, এবার যদি তোমার কোনো কোয়ারিজ থাকে যে ক্লাচে আমি ক্লাচ সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে তুমি আমাকে এবার বলতে পারো। বলছি দাদা, এই ক্লাচে আমি পাটা রাখবো কিভাবে, প্রেস করবো কিভাবে, কি এটাকে ইউজ করবো কি করে গাড়ি চালানোর সময়? আচ্ছা, তার মানে তোমার টেকনিক্যাল যে ক্লাচ, তুমি কিভাবে টেকনিক্যালি ক্লাচটাকে ইউজ করবে বা ক্লাচটাকে প্রেস করবে সেটা তোমাকে আমি এখন জাস্ট বলে দিচ্ছি। আমি ক্লাচটাকে কিভাবে প্রেস করব, তো সেই টেকনিক্যাল ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্টে এই গোড়াটা মাটিতে রাখো, রেখে যতটা পাটাকে এগোনো যায় তো রিল্যাক্স, যাতে ক্লাচ প্রেস না থাকে। ক্লাচ উইদাউট ক্লাচ প্যাডেল প্রেস করে তুমি কতটা জাস্ট ফেদার টাচ হিসাবে পাটাকে রাখতে পারবে, গোড়াটাকে ফেলে রাখো। এটা হচ্ছে রিল্যাক্স যখন করবে তখন তোমার পায়ের কন্ডিশনটা এরকম থাকবে। যখন তুমি কোথাও লং ড্রাইভে যাচ্ছ তখন তুমি পাটাকে এইভাবে রেখে দেবে, ঠিক আছে? তো এইবার ক্লাচটাকে আমি যখন প্রেস করব তখন আমি কি করব, ক্লাচটাকে যখন প্রেস করবো ফার্স্টে অ্যাঙ্কেলটা তুলবো, গোড়ালিটাকে তুলবো, তোলার সঙ্গে সঙ্গে হাঁটুটা উঠে যাচ্ছে। তো এই যে উঠলো, এইবার আমাকে ফুটে জোর দিয়ে ক্লাচ প্যাডেলটাকে প্রেস করতে হবে। প্রেস করো, হাঁটু আর ফুট অ্যাঙ্কেল এই তিনটে কাজে থাকবে, হলো? এবার অ্যাঙ্কেলটা এয়ারে থাকবে, হলো? এতে কি হলো, এটা যেহেতু ক্লাচ, এই ক্লাচটা তারের ক্লাচ, এটা কোনো অয়েল ক্লাচ নয়। তো তারের ক্লাচে কি হয়, ক্লাচের একটু প্রেসার দিতে হয়। তো এখানে প্রেসারটা যাতে তোমার পায়ের মধ্যে তুমি ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারো, পায়ের জোরটা ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারো, তার জন্য গোড়াটাকে তোমার তুলে রাখতে হবে। যতটা তুলবে, যখনই তুমি তুলছো, এই যে তুলছো, তোমার পাটা প্রায় স্ট্রেট হয়ে যাচ্ছে, পিছার মতো। এই স্ট্রেট হওয়ার ফলে এই যে ফুটটা দেখতে পাচ্ছ, এই ফুটে প্রেসারটা তুমি দিতে পারবে অ্যাঙ্কেলটা তোলার জন্য। যদি তোমার অ্যাঙ্কেলটা মাটিতে পড়ে থাকতো তাহলে এই প্রেসারটা তুমি ফুটে দিতে পারবে না। কেন ফুটে প্রেসার লাগছে? কারণ এই প্যাডেলটা উঠতে চাইছে, স্প্রিংটার জোরটা বেশি, যেহেতু এটা তারের ক্লাচ। তো এবার কি হয়েছে, তাহলে তুমি এই জোরটাকে তুমি নিতে পারবে যদি অ্যাঙ্কেলটা উঠানো থাকে, হলো? এইবার তুমি আস্তে আস্তে ক্লাচটাকে পয়েন্ট করে ছাড়ো, গোড়াটাকে এয়ারে তুলে এভাবে আস্তে আস্তে। এর ফলে হাঁটুটা উঠছে, ক্লাচ উঠছে যেমন হাঁটুটা উঠছে। এই হাঁটুটা তোমার ফিলিংস দেবে। যে কোনো ক্লাচ বা ব্রেকের ক্ষেত্রে আমাদের সবসময় পায়ের হাঁটু আমাকে ফিলিংস যোগায়, যে আমি কতটা প্রেস করছি। আমাকে অ্যাঙ্কেল যতটা বা ফুট যতটা ফিলিংস করাতে পারবে, তার থেকে আমার হাঁটু আমাকে তত ফিলিংস দেওয়া হবে। তো এই ফিলিংসটা নেওয়ার জন্য হাঁটু আবার তুমি প্রেস করো, দেখো হাঁটু তোমার নেমে গেল। এই হাঁটু তোমাকে জানান দেবে যে কতটা তুমি ক্লাচ ছাড়ছো, কতটা ছাড়ছো না। তো এইভাবে আমরা ক্লাচটা টিপবো টেকনিক্যালি। এবার ধরো ক্লাচটা টিপলাম, সাপোজ তুমি এক্সিলারেটরে পাটা রাখলে এক্সিলারেটরে। এবার এক্সিলারেটর থেকে যখন তুমি কোথাও স্লো করবে, সাধারণত ক্লাচ টিপে ব্রেক মেরে আমরা স্লো করব। যেহেতু তুমি শিক্ষা নবিশ, একটা নতুন চালাচ্ছ, সেই জন্য সবসময় ক্লাচ টিপে ব্রেকে পা রেখে আমরা স্লো করব। যে কোনো লোকালয়ে সেই সব জায়গায় আমরা এইটা অ্যাপ্লাই করব। ফার্স্টে আগে ক্লাচ টিপবো, তারপর ব্রেকে পা। কেন? নতুনদের ক্ষেত্রে এবার তুমি বলতে পারো, আমি তো অনেক ইউটিউবারদের ভিডিও দেখছি, তারা বলছে আগে আমাকে ব্রেক টিপতে হবে তারপর ক্লাচ টিপতে হবে। আমি কিন্তু এখানে বলবো না, এটা আমার দীর্ঘ 25 বছর ধরে শেখাচ্ছি, তার অভিজ্ঞতা থেকে আমি তোমায় বলছি। এই কারণে এর কিছু টেকনিক্যাল একটা ব্যাপার আছে। কেন? এবার তুমি যদি আগে ব্রেক মারো তারপর ক্লাচটা টিপতে যাও, এবার নতুনদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয় কোনখানে? যে কোনো টার্নে, যে কোনো ওভারটেক করার সময়, বা ভিড়ভাড়টা হট করে কেউ সামনে চলে এলো, অ্যাক্সিডেন্টটা হয় কিভাবে? তারা ব্রেক মারতে গিয়ে এক্সিলারেটর মেরে দেয়। এইবার আমি সেইটাকে মাথা রেখে আমি এই টেকনিকটা প্রয়োগ করতে বলছি। কেন? তোমার এটা লোকালয়, তোমার সামনে হট করে কেউ চলে আসতে পারে, টার্নে হট করে কেউ তোমার সামনে চলে আসতে পারে। তোমার যদি আগে ক্লাচটা টেপা থাকে, তুমি যদি ব্রেক মারতে গিয়ে বাই চান্স তুমি এক্সিলারেটর মেরেও দাও, তোমার কিন্তু গাড়ি স্পিড ডবল হবে। ধরো তোমার 20 স্পিড আছে,
তুমি ব্রেক মারতে গিয়ে এক্সিলারেটর মেরে দিলে, তাহলে ওটা 40 স্পিড হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমার মাথা হ্যাং করে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি লোকালয়ে এটাকে সবসময় অ্যাভয়েড করতে বলি। কে কি বলছে এই দিকে আমি সবসময়, আমি এটা আমার টেকনিক্যাল আমার অভিজ্ঞতা থেকে আমি এইগুলো সমস্ত আমার দর্শকদের বলতে চাইছি। লোকালয়ে যখন আপনি 25 থেকে 30 স্পিড, এই লোকালয়ের মধ্যে এই স্পিডটাই আমরা মেনটেন করতে পারি ম্যাক্সিমাম। তো এই স্পিডের মধ্যে যখনই চালাবেন, আগে ক্লাস টিপে ব্রেকে মেরে, তারপর আপনি ব্রেক মেরে স্লো করবেন অথবা দাঁড়াবেন। কখনো আগে ব্রেক মেরে ক্লাস টিপবেন না। যদি বাই চান্স কোনো কারণে আপনি ব্রেক মারতে গিয়ে এক্সিলারেটর মেরে ফেলেন, তাহলে কিন্তু আমার যে টেকনিকটা আছে সেই টেকনিকটা আপনাকে বাঁচাবে একটা সজোরে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে। অ্যাক্সিডেন্ট হবে সাময়িক, কিন্তু মানে সজোরে হবে না, এখানে বাঁচাবে। আর মাথা হ্যাং করার প্রবণতাটা এইখান থেকে চলে যাবে এই টেকনিকটা যদি তুমি নিতে পারো। ঠিক আছে।